বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে এক হৃদয় বিদারক অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতারা তার ত্যাগ তিতিক্ষায় ভরা সংগ্রামী রাজনৈতিক জীবনকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন। রবিবার 13 জুলাই চট্টগ্রামের এলজি ঈদ মিলনায়তনে চট্টগ্রাম মহানগর বিএনপি ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে আয়োজিত এই স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পায়ের নিচে পদদলিত করে, তারাই দেশের মাটিতে রাজনীতি করার ন্যূনতম অধিকারও রাখে না। বাংলাদেশের মানুষ মূল্যবোধ ও আদর্শে বিশ্বাসী, তারা কখনো নিকৃষ্ট ও ধ্বংসাত্মক রাজনীতিকে জায়গা দেয় না। আজকে বাংলাদেশে শেখ হাসিনা যখন এই সবসময় বলি আমরা রিপিট করি, ইচ্ছা করি যাতে করে আমাদের নেতা কর্মী আমরা সবাই, আমি সহ এই বিষয়টা অনুধাবন করতে পারি। আজকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে, আমি বিশাল বলতে বিশাল পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, নতুন স্বপ্ন, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল ধারণ করতে পারবে না, তাই সেই রাজনীতিবিদের কোন ভবিষ্যৎ নাই, সে রাজনৈতিক দলের কোন ভবিষ্যৎ। এই বিষয়ে আমি ইচ্ছা করে প্রত্যেক বক্তৃতায় এই কথাটা রিপিট করি, এই কারণে যে আমরা যদি সেটা ধারণ করতে না পারি, আগামী বাংলাদেশে আমাদের রাজনীতি কঠিন হয়ে যাবে। এই যে ঘটনাগুলো ঘটছে, আমার অনেক বক্তারা কথা বলেছে যে তারেক রহমানের ছবি, জিয়াউর রহমানের ছবি, এগুলো পায়ের নিচে পদদলিত করা, অশ্লীল বক্তব্য রাখা এবং বক্তৃতার মাধ্যমে তাকে ছোট করার যে প্রবণতা, এই রাজনীতি বাংলাদেশে চলবে না। যারা করছে তারা অনুধাবন করতে পারছে। এখন রাজনীতি হবে সহনশীলতার রাজনীতি, এখন রাজনীতি হবে আপনি কারোর সাথে দ্বিমত হয়েও তার মতকে সম্মান জানান। আমি দ্বিমত পোষণ করবো, কিন্তু আমি আপনার মতকে সম্মান জানাচ্ছি, এটা একবার বলতে পারছি। সহনশীলতা থাকতে হবে। বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা চায়, বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায়, যে বাংলাদেশের কৃষক শ্রমিক থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে, পেশাজীবী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ তার একটা নতুন স্বপ্ন দেখছে, সবাই স্বপ্ন দেখছে যে শেখ হাসিনা পলায়ন করবে। যে নতুন স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখছে, সেই স্বপ্ন বিএনপিকে দেখাতে হবে, যেটা তারেক রহমান সাহেব সেই স্বপ্ন দেখাচ্ছে। আপনারা খেয়াল করেছেন, ওনার কোথাও খেয়াল করেছেন তারেক রহমান সাহেব কোন প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না। তারেক রহমান সাহেব বিএনপির কথা বলছে, ওনার কথা বলছে। যারা এরকম বিশ্ববিদ্যালয় করছে, যারা যাদের বক্তব্যের মধ্যে অস্থিরতা আছে, যাদের বক্তব্যের মধ্যে সম্মান বোধ নাই, যাদের বক্তব্যের মধ্যে সহনশীলতা নাই, তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে সহনশীলতা, তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে সম্মানের সম্মানের রাজনীতি, তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে শান্তিপূর্ণ সহ অবস্থানের রাজনীতি, তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে সহনশীলতার রাজনীতি, তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে দেশ গড়ার রাজনীতি, তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখছে নতুন বাংলাদেশে, সেটাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা ঘোষণা করেছি। তাদের সেই কথাই সেই ধর্মকে বলতে হচ্ছে। তো আজকে যারা
বাংলাদেশের রাজনীতিকে আবার প্রদর্শিত করতে চাচ্ছে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, সহনশীল রাজনীতিকে তারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, রাজনীতিতে যে সহনশীল সম্মানজনক রাজনীতিকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে তাদেরকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে, তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা যারা বিএনপি করি আমরা সেই রাজনীতি করব, আমরা সেই প্রতিক্রিয়া দেখাবো না। ধৈর্য ধারণ করতে হবে, সহনশীল হতে হবে, অন্যের মধ্যে প্রতি সম্মান দেখাতে হবে, ভিন্ন মত পোষণ করে হলেও সম্মান দেখাতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা। তারা নতুন বাংলাদেশ দেখতে চায়। আমাকে যখন পুরো সাংবাদিক জিজ্ঞেস করে ওরা এই সমস্ত অস্থিরতা হচ্ছে, এই সমস্ত কাজ করছে, আপনার মতামত, আমি হচ্ছে আমার মতামত শেষ করবো। শেখ হাসিনাকে বিতরণ করার জন্য আমরা যে ত্যাগ স্বীকার করেছি, ত্যাগের পিছনে মূল কারণ ছিল আমরা যাতে স্বাধীনভাবে কথা বলতে পারি, আমরা যাতে গণতান্ত্রিক ভাবে করতে পারি, আমরা যাতে মুক্ত অভাবে চলতে পারি। সুতরাং সে আমাদের বিরুদ্ধে বলুন, দলের বিরুদ্ধে বলুন, তারকাবাসের বিরুদ্ধে বলুন, আমার মত হচ্ছে তার সেই স্বাধীনতা আছে বলা। আমি এর বাইরে কিছু বলতে চাই। আপনি তার উত্তরটা সেভাবে দেন, এর চেয়ে বড় কঠিন উত্তর আর হতে পারে। অনেক সময় ইংরেজিতে একটা কথা আছে, সাইলেন্স স্পিক্স লাউডার দ্যান দ্য ওয়ার্ড। অনেক সময় উত্তর না দিয়ে আপনি যে উত্তর দেবেন তার উত্তর অনেক বেশি শক্তিশালী। তো বিএনপির আগামী দিনের রাজনীতি হচ্ছে আমাদেরকে নতুন আকাঙ্ক্ষা, নতুন মনোযোগকে প্রবেশ করে সে আকাঙ্ক্ষা ধারণ করে বাংলাদেশের নতুন রাজনীতি সংস্কৃতি সমর্থন করতে হবে। আপনি যদি শত সংস্কার করেন, হাজার সংস্কার করেন, বাংলাদেশের রাজনীতিতে যদি রাজনৈতিক চরিত্র সংস্কৃতি না বদলায় কোন সংস্কার এখানে কাজ হবে না। স্মরণ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইরশাদুল্লাহ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ নাজিমুর রহমান। অনুষ্ঠানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আব্দুল্লাহ আল নোমানের রাজনৈতিক জীবন, সংগ্রাম ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। স্মরণ সভাটি এক গভীর আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। বক্তারা নোমানের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে তার রাজনৈতিক চেতনার প্রতি নিজেদের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সভা জুড়ে ভাসছিল এক শোকাহত অথচ গৌরবোজ্জ্বল আবহ, যেখানে স্মরণ করা হচ্ছিল একজন নির্ভীক দেশপ্রেমিক নেতার অমলিন স্মৃতি। তথ্যচিত্র প্রতিবেদক সাত্তার আব্বাসী, ভ্রাম্যমাণ প্রতিনিধি আতিয়া ফিফা, বাংলাদেশ নিউজ টুডে।